আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর দোয়া কবুল করেন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চেয়েছেন, এইভাবে সমস্ত নবীগণ আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তোমার আখেরে যেই নবী আছেন সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া করেছেন, এত মহব্বত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা চাই নাই, আল্লাহর কাছে কোনো সময় চাই নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন না চাওয়া সত্ত্বেও আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন আপনার ওই আখির নবীর উম্মত আমি হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে দুনিয়ার মধ্যে আগমন করবেন, নবী হিসাবে আগমন করবেন না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী হিসাবে ওই দুনিয়ার মধ্যে আগমন করবেন। আগমন করার পরে 40 বছর উম্মত হয়ে নবীজির সাহায্য করে যাবেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নবী হয়ে জলিলুল কদর নবী, কিতাব পাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ আমার নবুয়ত থেকে আমি আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করি তোমার আখেরি নবীর উম্মত হওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। তো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় নবী হওয়ার পরে আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আর আমরা না চাইতেও আমরা সেই নবীর উম্মত হয়েছি, কত বড় ভাগ্যবান আমরা হয়েছি। সুবহানাল্লাহ। তো সেই নবীকে কেমন আমাদেরকে মহব্বত করা দরকার, কেমন আমাদেরকে ভালোবাসা দরকার, এই নবীকে কেমন ভালোবাসা দরকার, যেই ভালোবাসা আমাদের অন্তর থেকে আজকে চলে যাচ্ছে, যার কারণে নবীকে বিভিন্নভাবে বিভিন্ন মানুষগুলো অপমান অপদস্থ করতে যাচ্ছে, কিন্তু আমরা উম্মত হয়ে তাদেরকে কোনো শাস্তির আওতায় আনতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। যদি আমরা আগের যেই মুসলমান ছিলেন, ঈমানদার ছিলেন, তাদের মতো আমাদের সিনার মধ্যে ঈমান থাকতো, তাহলে কোনো মানুষগুলা নবীর সাথে এইভাবে বিয়াদবি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীকে আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবী আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য তো শায়ের বলেন, ইসকা রম কা কারো শুকর कैसे আদা, ইসকা রম কা কারো শুকর कैसे আদা, जो करम मुझ पे मेरे नबी कर दिया, इसका रम का करो शुक्र कैसे आदा, जो करम मुझ पे मेरे नबी कर दिया, इसका रम का करो शुक्र कैसे आदा। সুবহানাল্লাহ। যে এই দয়া আমি কিভাবে শুকরিয়া আদায় করে শেষ করব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই নবীর উম্মত বানিয়েছেন এবং সেই নবীজি এত দয়া করেছেন, এত দান করেছেন, সেই শুকরিয়া আমি কিভাবে আদায় করব। সুবহানাল্লাহ। এরপরে বলে, লমহা লমহা है मुझ पे नबी की आता, लम्हा लम्हा है मुझ पर नबी की आता, दोस्तों मांगू मैं मौला से क्या, क्या ये कम है कि मेरे खुदा ने मुझे, क्या ये कम है कि मेरे खुदा ने मुझे अपने महबूब का उम्मती कर दिया, इस करम का करो शुक्र कैसे अदा। सुबहानल्लाह। এর মধ্যে বলছে যে লম্হা লম্হা है मुझ पर नबी की आता, जो करम मुझ पे नबी ने किया, যে আমার সেকেন্ডে সেকেন্ডে নবী আমাকে দয়া করেছেন। বন্ধুরা, আমি কিভাবে তার শুকরিয়া আদায় করব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই নবীর উম্মত বানিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সেই শুকরিয়াটা আমি কিভাবে আদায় করব। সুবহানাল্লাহ। সারা জীবন যদি আল্লাহর কাছে সেজদা দিয়ে বলি, আল্লাহ সেই নবীর আমাকে উম্মত বানিয়েছো, সেজদা যদি সারা জীবন করতে থাকি তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু নবীর উম্মত হওয়ার কারণে সেই শুকরিয়া আদায় আমাদের শেষ হবে না। কথা বলুন ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই নবীর পরিপূর্ণ উম্মত হিসাবে আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। এবং আমাদেরকে নবীর আশিক হওয়ার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, তো আমাকে যেই বিষয়টা দেয়া হয়েছিল যে মা বাবার খেদমত সম্পর্কে, এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে মা বাবার সম্মান বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, এ হাবিব আপনি বলে দিন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমার বান্দারা যেন আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না, তারা যেন আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যেন আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক না করে এবং তার মা বাবার সাথে যেন সৎ ব্যবহার করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের পরে যেই জিনিসটা সবচাইতে বেশি আল্লাহ আহমিয়ত দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সবচাইতে বেশি সম্মান যিনাকে দিয়েছেন তারাই হচ্ছে আমার আপনার মা বাবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা সম্পর্কে বলেন, ফালা তাকুল লাহুমা উফ। ও দুনিয়ার মাদের সন্তানেরা, বাবাদের সন্তানেরা, তোমাদের কোনো এমন ব্যবহার করো না, তোমাদের এমন কোন আচরণ যেন না হয়, তোমার মা বাবার কোনো কারণে যেন তোমাদের জবান দিয়ে, তোমাদের মুখ দিয়ে যেন উফ শব্দটা পর্যন্ত ব্যবহার না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মা বাবা দুইজন, তাদের দুইজনের মধ্যে কোনো একজন যদি বার্ধক্যের মধ্যে পতিত হয়ে যায়, তারা যদি মুরব্বী হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, ওই সময় তাদের আচরণটা স্বাভাবিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যখন বয়স হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, তাদের আচরণটা বাচ্চাদের মতো হয়ে যায়। সাধারণ বিষয়ে আপনার কথার মধ্যে রাগ করে ফেলবে, আপনার কোনো বাচ্চার কোনো কারণে আপনার সাথে রাগ করে ফেলবে, আপনার স্ত্রীর সঙ্গে রাগ করে ফেলবে। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই বলে দিচ্ছেন, ও সন্তানেরা, তোমাদেরকে বলে রাখি, তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যাবে, অনেক বয়স হয়ে যাবে, তখন তাদের সাথে এমন কোনো ব্যবহার করবা না যেই ব্যবহারের কারণে, তাদের কোনো কথার কারণে তোমাদের মুখ দিয়ে, তোমাদের জবান দিয়ে উফ শব্দটা পর্যন্ত বের হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানেন না? দুনিয়ার কি অবস্থা হবে, মানুষ কেমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানার কারণেই আল্লাহ পাক বলছেন, মা বাবা বিভিন্নভাবে বিভিন্ন কাজ করে ফেলবে। বিছানার মধ্যে পায়খানা করে দিতে পারে, বিছানার মধ্যে প্রস্রাব করে দিতে পারে, কিন্তু ওই মা বাবাকেও তোমার খেদমত করে যেতে হবে। মা বাবার পায়খানার কারণে, মা বাবার প্রস্রাব করে দেওয়ার কারণে, মা বাবার রাগের কারণে তুমি মা বাবার সাথে এমন কোনো ব্যবহার করতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী পাক বলেন, মা বাবার সাথে ব্যবহার খারাপ করা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছে। মা বাবার অবাধ্য হওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তো আপনি যদি মা বাবার অবাধ্য হয়ে যান, তাহলে আপনি হারাম কাজ করলেন। আপনি হারাম করে কিভাবে আল্লাহর প্রিয় হয়ে যাবেন? আপনি যত বড় ঈমানদার হয়ে যান না কেন, কিন্তু মা বাবার প্রতি যদি আপনার মহব্বত না থাকে, তাহলে আপনার ঈমানের কোনো দাম আল্লাহর কাছে নাই। আমার বাবা জিনা মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি, মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি তিনি একটি ঘটনা বর্ণনা করেন।
যে আমি একবার হজ করতে গেলাম, ওই হজের মধ্যে অনেক মজা আমি মালিক বিন দিনার পেয়েছি। লক্ষ লক্ষ মানুষগুলা হজ করার জন্য এসেছে। মানুষগুলা যখন হজ করার জন্য এসেছে, আমার মনটা বড় ভরে গেছে। ও আল্লাহ, এইবার যত মানুষগুলা আছে, লক্ষ লক্ষ মানুষগুলা তোমার এই মক্কার মধ্যে হজ করার জন্য এসেছে। আল্লাহ গো, জানতে বড় ইচ্ছে করে এই মাহফিলের এই আজকের যে হজের মধ্যে এতগুলা মানুষ এসেছে, সমস্ত মানুষগুলার হজ কি আপনি আল্লাহ কবুল করেছেন, নাকি এমনও কোনো বান্দা আছে যাদের হজকে আপনি কবুল করেন নাই? মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন ঘুমের ঘরে চলে গেলাম, স্বপ্নের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে কোনো ভাবে খবর দিয়ে দিলেন, স্বপ্নের মধ্যে আমাকে ইলহাম করে দিলেন, মালিক বিন দিনার লাখ লাখ মানুষ এসেছে, সমস্ত মানুষগুলার হজ আমি আল্লাহ কবুল করে নিয়েছি। কিন্তু মালিক বিন দিনার একটা বান্দা আছে, মুহাম্মদ বিন হারুন বালখি, তার হজটাকে আমি আল্লাহ কবুল করি নাই। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই স্বপ্ন দেখার পরে আমি সকালবেলা ওই মক্কার মধ্যে চলে গেলাম। ওই জায়গার মধ্যে গিয়ে আমি ওই কাফেলা বের করলাম। বালখ শহরের একজন ব্যক্তি, যার নাম হচ্ছে মুহাম্মদ বিন হারুন বালখি, ওই তার শহরের মানুষগুলার কাছে আমি যখন গেলাম, গিয়ে বললাম, তোমাদের মধ্যে মুহাম্মদ বিন হারুন বালখিকে, তার সাথে একটু দেখা করতে চাই। মানুষগুলা বলল, সে তো অনেক নেককার একজন মানুষ। মালিক যখন বললেন নেককার একজন মানুষ, মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন। আমি তো স্বপ্নের মধ্যে দেখলাম সমস্ত মানুষগুলার হজ কবুল হয়েছে, কিন্তু হারুন বালখির হজ কবুল হয় নাই। এই জায়গার মধ্যে মানুষগুলা বলে যে হারুন বালখি অনেক নেক ছিল, ইবাদত গুজার মানুষ আছে। এইবার মালিক বিন দিনার বলেন, আমি তো স্বপ্নের মধ্যে দেখলাম তার হজ কবুল হয় নাই, কিন্তু তুমি বলছো সে অনেক নেককার বান্দা, তাকে কোথায় পাবো, কিভাবে সে এত নেককার? বলতেছে, হুজুর 24 বছর হয়ে গেছে, টানা 24 বছর আল্লাহর ঘরের মধ্যে তাওয়াফ করতে আসে এবং সারা দিন ইবাদত করে, রোজা রাখে এবং সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়। এমন একজন ব্যক্তি হচ্ছে হারুন বালখি। সুবহানাল্লাহ। মালিক বিন দিনার বললেন যে আমি তো স্বপ্নের মধ্যে পয়গাম পেলাম যে হারুন বালখি যে আছে তার হজ আল্লাহ কবুল করেন নাই, কিন্তু এখানে দেখি সে দিন রাত ইবাদত করছে, তার সমস্ত মাল যেগুলা সম্পদ ছিল সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, আর আমি তো স্বপ্নের মধ্যে কি দেখলাম? তখন মালিক বিন দিনার বললেন যে আমি হারুন বালখিকে কোথায় গিয়ে পাবো? বললেন, ওই পাহাড়ের পিছনে একটা খায়মা লাগিয়েছে, ওই পাহাড়ের পিছনে একটা তাবু গেড়ে সে ওইখানের মধ্যে আল্লাহর ইবাদত করছে। তখন মালিক বিন দিনার তার কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে দেখলেন যে সে নামাজের মধ্যে আছে। যখন নামাজ শেষ হওয়ার পরে মালিক বিন দিনার হারুন বালখিকে বললেন, আসসালামু আলাইকুম, আপনি কি হারুন বালখি নাম? তিনি সালামের উত্তর দিয়ে বলেন, ওয়া আলাইকুম আসসালাম, আমি হচ্ছি মুহাম্মদ বিন হারুন বালখি, আপনি কি মালিক দিনার? সুবহানাল্লাহ। তিনি বলছেন, মা হারুন বালখি বলছেন যে আমি হারুন বালখি, আপনি কি মালিক বিন দিনার? সুবহানাল্লাহ। মালিক বিন দিনার বলছেন, আমার গায়ের পশম দাঁড়িয়ে গিয়েছে, আমি তার সাথে দেখা করি নাই, কিন্তু না দেখা করার পরেও আমাকে কিভাবে চিনে গেল? এত বড় আল্লাহওয়ালা মানুষ, এত বড় ইবাদতগার মানুষ, আর আল্লাহ আমাকে বলেছেন যে তার হজ কবুল করেন নাই, কারণটা কি? মালিক বিন দিনার বললেন, ভাই আমি আপনার কাছে এসেছি, তারপরে আদব করে গিয়েছেন, কিন্তু যেই মাত্র নবীর কারে নবীর জন্য বিয়াদবি করে নিয়েছেন, ওই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা দেখেন নাই, দেখেছেন আমার নবীকে দেখেছেন যে নবীর মোহাব্বত, নবীর সাথে বিয়াদবি করবে, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই জন্য আজকে কেন হচ্ছে, যদি আমাদের মধ্যে নবীর মোহাব্বত থাকতো, আমরা যদি সবাই নবীর মোহাব্বত অন্তরের মধ্যে নিয়ে থাকতাম, তাহলে একটা বিয়াদবি করার সুযোগ পেত না। আমাদের অন্তরে নবীর মোহাব্বত রাখা হচ্ছে ওয়াজিব, ফরজ, আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন।
আমার নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মায়ের চেয়ে, বাবার চেয়ে, তার আত্মীয় স্বজন, সন্তানের চেয়ে আমি নবীকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিনই হতে পারবে না। সুবহানাল্লাহ। নবীর মহব্বত যদি কেউ দুনিয়ার সমস্ত কিছু থেকে বেশি না করে, তাহলে সে মুমিনই হতে পারবে না। এখন আমি আপনি যদি চিন্তা করে দেখি যে আমি কতটুকু নবীর মহব্বত আমার ভিতরে আছে, আমার মার থেকে আমার নবীকে আমি বেশি সম্মান দিচ্ছি নাকি আমার মাকে সম্মান দিচ্ছি, আমার দুনিয়ার আত্মীয় স্বজন থেকে, আমার বন্ধু থেকে, আমার সন্তান থেকে আমি আমার নবীকে বেশি ভালোবাসি নাকি আমার নবীকে ভালোবাসি, আপনি আমি যদি এইভাবে বিচার করতে যাই তাহলে দেখতে পারবো আমি কত বড় ঈমানদার হয়েছি, আমি কত বড় ঈমানদার হয়ে গেছি। আজকে নবীর মহব্বত না থাকার কারণে, নবীর মহব্বত না থাকার কারণে বিভিন্ন নবী বিদ্বেষীরা যারা নবীর প্রতি ঘৃণা করে, পূর্বেও মুনাফিক ছিল যারা নবীর শান বর্ণনা করতে দ্বিধাবোধ করত, শুধু তাই নয় কোরআনে পাক করত ওই আয়াতগুলা যেইগুলার মধ্যে নবীর বংশদেরকে ছোট বানানো হতো, ওই রকম আয়াতগুলা বেশি বেশি পড়তো। কোরআন পড়ার কারণে তারা মুনাফিক হয়েছে। সুবহানাল্লাহ বলুন। এই কোরআনটা আল্লাহর কোরআন, কিন্তু এই কোরআনটাও যদি নবীকে ছোট করার উদ্দেশ্যে কেউ পড়ে, সেও কাফির হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে। এই জন্য আমাদেরকে এই জিনিসটাই হচ্ছে আমাদের সবচাইতে মূল, যে আমরা যাই কিছু করব সবকিছু নবীর মহব্বতের কারণে। আমাদের কোরআন পড়া, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনে পাক করে কেউ হেদায়েত প্রাপ্ত হয়, আবার এই কোরআন শরীফ পড়েই কেউ ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। একই তো কোরআন, একই কোরআন, কিন্তু এক কোরআন পড়ার পরে কেউ কেন ধ্বংস হয়ে যায়, আবার কেউ কেন হেদায়েতের রাস্তা পেয়ে যায়? এই প্রশ্নটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আপনি এই কোরআনটা যদি নবীর মহব্বত নিয়ে, এই কোরআনটা যদি রাসূলের পাকের মহব্বত নিয়ে পড়েন, তাহলে আপনি হেদায়েত পেয়ে যাবেন। কিন্তু এই কোরআনটা যদি আপনি গোস্তাখ হয়ে নবীর কোনো আশিককে যদি আপনি কোরআন পড়তে বের করে দেন, নবীর শান বের করতে বলে দেন, তাহলে নবীর আশিকগুলা যেই জায়গার মধ্যে নবীর শানের আলোচনা আছে ওই আলোচনাগুলা বলতে থাকবে। আর যদি নবীর গোস্তাখকে, বেয়াদবকে, মুনাফিককে যদি আপনি বলেন ওই কোরআনটা পাঠ করো, সে যেই জায়গার মধ্যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আছে, যেই জায়গার মধ্যে সূরা দুহার মধ্যে কিছু আয়াত আছে যেইগুলা তারা মনে করে যে নবীর শানকে ছোট করা হয়েছে, তারা ওই আয়াতগুলাই বেশি করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনে পাক করার মধ্যেও দুইটা দল আছে, একটা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কেউ এই কোরআনে পাক করে হেদায়েত প্রাপ্ত হচ্ছে, আবার একই কোরআন পড়ে কেউ ধ্বংস হয়ে যাচ্ছে। কিসের জন্য? শুধু পার্থক্য হচ্ছে এখানে একজন আশিকে রাসূল, আরেকজন হচ্ছে গোস্তাকে রাসূল। ইয়াজিদেরা কি কোরআন পড়ে নাই? ইয়াজিদ কোরআন পড়েছে, মুনাফিকরা কোরআন পড়েছে, নবীর পিছনে ইক্তেদা করেছে, নামাজ পড়েছে, তারপরে গোস্তাকে রাসূল কেন হয়েছে? সে তো নবীর পিছনেই নামাজ পড়েছে, তার অন্তরের মধ্যে নবীর মহব্বত ছিল না। যার কারণে কোরআন যদি ওই মুনাফিকগুলাও পড়ে কিন্তু তার অন্তরের মধ্যে নবীর মহব্বত না থাকে, তাহলে ওই কোরআন পড়াও তার জন্য ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ বলে যে আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেছেন, তার আগের জীবন যা করেছেন সবগুলা নাকি আমাদের জন্য অনুকরণীয় না। আপনারা সবাই বলুন নাউজুবিল্লাহ। নবী পাককে আল্লাহ পাক রব্বুল আলামিন কখন নবুয়ত দান করেছেন? বাচ্চা চিনে, কিন্তু বড় বড় আলেম হয়ে যায়, কিন্তু নবীর মহব্বত ভিতরে না থাকার কারণে, ওই কোরআন পড়ার কারণেও, ওই কোরআন পড়েও তারা ধ্বংস হয়ে গেছে। কেন? নবীর বিরুদ্ধে তাদের আলোচনা কেন থাকে? কারণ তাদের মহব্বত নবীর ভিতরে ছিল না। নবীর মহব্বত তাদের অন্তরে না থাকার কারণে তারা এক এক করে যত নবীর বিরুদ্ধে আয়াত বলতে পারে, নবী থেকে মানুষকে দূরে সরাইতে পারে, ওই জন্যই মানুষ এই ধরনের পায়তারা করে থাকে, মানুষকে এইভাবে গুমরাহ করার চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কখন নবী বানাইছেন?
কখন নবী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন? নবী পাককে, নবীর সাহাবী, যেটা তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আসে, এই হাদিসের মধ্যে বলেন, ইয়া রাসূলুল্লাহি মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম आपको नबूवत तब मरहमत फरमाई गई। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি কি বলছেন দেখেন, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমার নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আমাকে নবী বানিয়ে রেখেছেন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ এবং জিসিমের মধ্যে আল্লাহ পাক রেখেছেন। এখনো পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ এবং জিসিমের মধ্যে ওনার জান দেন নাই, ওই সময় আমি নবী পাক ছিলাম। বলেন সুবহানাল্লাহ। নবী পাক ওই সময় থেকেও নবী ছিলেন। তো নবী যদি বলে থাকেন, হাদিসে পাকের মধ্যে যদি থাকে, তাহলে আমাদের কি মানতে কোনো বাধা আছে? নবী পাক যদি নিজে বলে দেন যে আমি ওই সময়ও নবী ছিলাম, আমাদের কি মানতে কোনো বাধা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে তার হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি স্মরণ করুন ওই দিনের কথা যখন আমি সমস্ত আম্বিয়া ইকরামদের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছিলাম যে তোমাদেরকে যখন আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করব কিতাব এবং হিকমত দিয়ে, নবুয়ত দিয়ে, তখন তোমাদের মধ্যে আমার একজন নবী আগমন করবেন। সুবহানাল্লাহ। ওই নবী যদি তোমাদের সময়ে আগমন করে নেন, তাহলে আমার ওই নবীর উপর ঈমান আনা তোমাদের উপর ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীজি যদি আসেন তাহলে তার উপরে ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালু আকরারনা, তোমরা কি আমার অঙ্গীকারকে স্বীকার করে নিয়েছো? তখন বলেন সমস্ত নবীগণ বলছেন, হ্যাঁ আল্লাহ, আপনি যেই অঙ্গীকার আমাদেরকে দিয়েছেন সেই অঙ্গীকার আমরা কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, ক্বালা ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সবার কাছে আমি আল্লাহ উত্তম সবচাইতে বড় সাক্ষীদাতা হিসাবে রয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো রূহ জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীদেরকে নিয়ে বলছেন যে দুনিয়ার মধ্যে যখন আমার নবী যাবে, আমার নবী যদি তোমাদের জামানার মধ্যে এসে যান, আল্লাহ জানেন যে আমাদের নবীকে পরে পাঠাবেন, কিন্তু আমার নবীর শান বুঝাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনা করেন যে তোমাদের জামানায় যদি আমার নবী চলে আসেন, আমার নবীর উপর ঈমান আনা তোমাদের উপর বাধ্যতামূলক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক নবীগণ প্রত্যেক যুগে যুগে তিনারা আলোচনা করেছেন, আমার নবীর আলোচনা করে গিয়েছেন। প্রত্যেক নবীরাই আলোচনা করে দিয়েছেন, প্রত্যেকের জামানাতে আলোচনা করেছেন। এমনকি কিতাব প্রাপ্ত যেই নবী ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমাকে আপনি নবী বানিয়েছেন, আল্লাহ আমার বড় একটা আগ্রহ, আমার বড় একটি ইচ্ছা যে আপনার আখেরি নবীর উম্মত হব আমি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর দোয়া কবুল করেন নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চেয়েছেন, এইভাবে সমস্ত নবীগণ আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তোমার আখেরে যেই নবী আছেন সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া করেছেন, এত মহব্বত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা চাই নাই, আল্লাহর কাছে কোনো সময় চাই নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন না চাওয়া সত্ত্বেও আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন আপনার ওই আখির নবীর উম্মত আমি হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে দুনিয়ার মধ্যে আগমন করবেন, নবী হিসাবে আগমন করবেন না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী হিসাবে ওই দুনিয়ার মধ্যে আগমন করবেন। আগমন করার পরে 40 বছর উম্মত হয়ে নবীজির সাহায্য করে যাবেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নবী হয়ে জলিলুল কদর নবী, কিতাব পাওয়ার পরেও আল্লাহ পাক
রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ আমার নবুয়ত থেকে আমি আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করি তোমার আখেরি নবীর উম্মত হওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। তো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় নবী হওয়ার পরে আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আর আমরা না চাইতেও আমরা সেই নবীর উম্মত হয়েছি, কত বড় ভাগ্যবান আমরা হয়েছি। সুবহানাল্লাহ। তো সেই নবীকে কেমন আমাদেরকে মহব্বত করা দরকার, কেমন আমাদেরকে ভালোবাসা দরকার, এই নবীকে কেমন ভালোবাসা দরকার, যেই ভালোবাসা আমাদের অন্তর থেকে আজকে চলে যাচ্ছে, যার কারণে নবীকে বিভিন্নভাবে বিভিন্ন মানুষগুলো অপমান অপদস্থ করতে যাচ্ছে, কিন্তু আমরা উম্মত হয়ে তাদেরকে কোনো শাস্তির আওতায় আনতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। যদি আমরা আগের যেই মুসলমান ছিলেন, ঈমানদার ছিলেন, তাদের মতো আমাদের সিনার মধ্যে ঈমান থাকতো, তাহলে কোনো মানুষগুলা নবীর সাথে এইভাবে বিয়াদবি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীকে আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবী আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য তো শায়ের বলেন, ইসকা রম কা করো শুকর कैसे আদা, ইসকা রম কা করো শুকর कैसे আদা, जो करम मुझ पे मेरे नबी कर दिया, इसका रम का करो शुक्र कैसे आदा, जो करम मुझ पे मेरे नबी कर दिया, इसका रम का करो शुक्र कैसे आदा। সুবহানাল্লাহ। যে এই দয়া আমি কিভাবে শুকরিয়া আদায় করে শেষ করব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই নবীর উম্মত বানিয়েছেন এবং সেই নবীজি এত দয়া করেছেন, এত দান করেছেন, সেই শুকরিয়া আমি কিভাবে আদায় করব। সুবহানাল্লাহ। এরপরে বলে, লমহা লমহা है मुझ पे नबी की आता, लम्हा लम्हा है मुझ पर नबी की आता, दोस्तों मांगू मैं मौला से क्या, क्या ये कम है कि मेरे खुदा ने मुझे, क्या ये कम है कि मेरे खुदा ने मुझे अपने महबूब का उम्मती कर दिया, इस करम का करो शुक्र कैसे अदा। सुबहानाल्लाह। এর মধ্যে বলছে যে লম্হা লম্হা है मुझ पर नबी की आता, जो करम मुझ पे नबी ने किया, যে আমার সেকেন্ডে সেকেন্ডে নবী আমাকে দয়া করেছেন। বন্ধুরা, আমি কিভাবে তার শুকরিয়া আদায় করব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই নবীর উম্মত বানিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সেই শুকরিয়াটা আমি কিভাবে আদায় করব। সুবহানাল্লাহ। সারা জীবন যদি আল্লাহর কাছে সেজদা দিয়ে বলি, আল্লাহ সেই নবীর আমাকে উম্মত বানিয়েছো, সেজদা যদি সারা জীবন করতে থাকি, তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু নবীর